নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠালেন সেই দায়িত্ব সম্পন্ন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায়ের সময় চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার আগে বিদায়ের কিছু লক্ষণ প্রকাশিত হতে লাগলো। যেমন রোজা ফরজ হওয়ার পর থেকে নবীজি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু যেই বছর নবীজি দুনিয়া থেকে চলে যান, নবীজির জীবনের শেষ রমজানে তিনি 10 দিন নয় 20 দিন ইতিকাফ করেছেন। কতদিন? তার বিদায়ের আলামত প্রকাশ পাচ্ছিল। প্রত্যেক বছর রমাদানে সাইয়েদনা জিবরিল আমিন নবীজিকে একবার কোরআন শোনান, নবীজিও জিবরিলকে একবার পুরো কোরআন শোনান। কিন্তু যেটি নবীজির জীবনের শেষ রমজান ছিল, সেই রমজানে সাইয়েদনা জিবরিল নবীজিকে ওই রমজানে 2 বার পুরা কোরআন শুনিয়েছেন। নবীজিও সাইয়েদনা জিবরিলকে কোরআন শুনিয়েছেন। যেই বছর নবীজি দুনিয়া থেকে চলে যান, তার আগে যখন নবীজিকে তার জীবনের শেষ হজের ভাষণে তিনি বলেছিলেন, হে উপস্থিত সাহাবীরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো, কারণ এরপরে আমি আর তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো কিনা আমি জানি না। আল্লাহর নবীর এমন বক্তব্য দ্বারা সাহাবায়ে কিরামদের কেউ কেউ বুঝতে পেরেছিলেন নবীজির দুনিয়া থেকে বিদায়ের সময় চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন, খুদু আন্নি মানাসিকাকুম, আমার সাহাবীরা তোমরা আমার কাছ থেকে হজ এবং কুরবানির বিধিবিধান ভালো করে শিখে নাও, কারণ এরপরে হয়তো এই সুযোগ তোমরা আর নাও পেতে পারো। নবীজি যখন মদিনায় ফিরে আসলেন, মদিনায় ফিরে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগে একদিন তিনি উহুদ প্রান্তরে গেলেন। উহুদের যুদ্ধে যে সকল সাহাবীরা শহীদ হয়েছিলেন তাদের কবর তিনি এমন ভাবে জিয়ারত করলেন, জিয়ারতের শেষে যখন দোয়া করছিলেন সাহাবীরা বললেন, নবীজির দোয়া দেখে আমরা বুঝতে পেরেছিলাম তিনি যেন জীবিত এবং মৃত সকলের কাছ থেকেই বিদায় নেওয়া আরম্ভ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের কবর জিয়ারতের পরে উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে মদিনায় এসে ভাষণ দিয়েছিলেন। আল্লাহর নবী খুতবা দিতে গিয়ে বললেন, ইন্নী ফারাতুল লাকুম, আমি তোমাদের আগেই দুনিয়া থেকে চলে যাচ্ছি, ও আনা শাহীদুন আলাইকুম, আর আমি তোমাদের উপরে সাক্ষ্যদানকারী হব। ইন্না মাউইদাকুমুল হাউদ, দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার উম্মত তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে। সাহাবীদের সামনে খুতবা দিতে গিয়ে নবীজি আরো বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আনজুরু ইলা হাউদিল আন, আমি যেন এখন আমার সামনে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। এমন বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম আন্দাজ করা আরম্ভ করেছেন হয়তো নবীজি কিছুদিনের মধ্যেই আমাদের কাছ থেকে চলে যাবেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 13-14 দিন আগে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। বাকি কবরস্থানে নবীজি এক জানাজায় গেলেন। জানাজা থেকে ঘরে ফেরার পরে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, আয়েশা, আমার প্রচন্ড মাথা ব্যথা আরম্ভ হয়েছে। মাথা ব্যথা থেকে তার রোগ আরম্ভ হলো, তারপরে প্রচন্ড জ্বর চলে আসলো। আল্লাহর নবী অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার সময়েও তিনি স্ত্রীদের সাথে পালা বদল করে থেকেছেন, কিন্তু আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার আগের সপ্তাহে তিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন ছিলেন, বারবার তিনি বলছিলেন, আইনা আনা গাদান, আগামীকাল আমি কোথায় থাকবো, আইনা আনা গাদান, আগামীকাল আমি কোথায় থাকবো। নবীজি যখন এই কথাগুলো বারবার বলছিলেন, নবীজির অন্যান্য বিবিরা বুঝতে পারলেন হয়তো নবীজি তার জীবনের এই শেষ দিনগুলো তিনি তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কাটাতে চাচ্ছেন।
তারা এটা বুঝে ফেললেন, তারাও অনুমতি দিয়ে দিলেন। নবীজি তার ইন্তেকালের আগে 1 সপ্তাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রচন্ড জ্বরের কারণে তার পুরো শরীর অত্যন্ত গরম হয়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির মাথার মধ্যে কাপড় দিলেন, কাপড় ভিজায়া কাপড় দিলেন, জলপট্টি দিলেন, নবীজির গা মুছে দিলেন, সূরা ফালাক এবং নাস পড়ে তিনি নবীজির গা মুছে দিলেন, ঝাড়ফুঁক করলেন। নবীজিও তখন বারবার তিনি দোয়া করছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আ'লা। আল্লাহর নবী দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো, আর তুমি আমার উত্তম বন্ধুর সাথে আমার মিলন তুমি ঘটিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 5 দিন আগে, কতদিন আগে, তার অবস্থা আরো বেশি অবনতির দিকে চলে গেল, প্রচন্ড জ্বর। আহারে, আমার নবী বিছানা থেকে উঠতে পারছেন না, নিজে নিজে উঠতে পারছেন না, কারো সহযোগিতা নিয়ে বিছানা থেকে ওঠেন, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না, চলতে পারেন না। কি অবস্থা! দিনটা ছিল বুধবার দুপুর বেলায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা, আমার গোসলের ব্যবস্থা করো, মসজিদে নববীতে গিয়ে আমি নামাজ আদায় করব। এই চরম অসুস্থতার মধ্যেও নবীজি নামাজের জামাতের জন্য কেমন পাগল পাড়া ছিলেন। আজকে সেই নবীর উম্মত আমরা কখনো ইচ্ছে হলে নামাজে আসি, কখনো ইচ্ছে হলে আমরা নামাজে আসি না। কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার মাত্র 5 দিন আগে বিছানা থেকে একা একা উঠতে পারেন না, দাঁড়াতেও পারেন না, হাঁটতে পারেন না। কি অবস্থা! এত দুর্বল হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমার শরীরে পানি ঢেলে দাও। 7 বছর পানি ঢেলে দেওয়া হলো। নবীজি হাঁটতে পারেন না, একা একা মসজিদে যাবেন, নবীজি যেতে পারছেন না, দুর্বল হয়ে গেলেন। সাহাবীকে নবীজি ডাকলেন, 2 জন সাহাবীকে ডেকে নবীজি 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করলেন। খুব খেয়াল করে শুনেন, আমার নবী নামাজের জন্য, জামাতের জন্য আমার নবীর দিলটা কেমন পাগল পাড়া ছিল। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে হাজির হয়েছেন। উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। বক্তব্য দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজ থেকে মসজিদে নববীর সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে। মসজিদে নববীর 4 দিকে যতগুলো দরজা আছে সব বন্ধ হয়ে যাবে, শুধু আজকে থেকে আবু বকরের দরজাটা খোলা থাকবে। নবীজি খুতবা দিতে গিয়ে আরো বললেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীতে রব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে ত্যাগ করলেন। ত্যাগ করে মাবুদের সঙ্গে সাক্ষাৎ লাভকে, দিদার লাভকে পছন্দ করে দিলেন। আল্লাহর হাবিব যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো কান্না করা আরম্ভ করলেন। অন্যান্য সাহাবীরা বললেন, আবু বকর আপনি কাঁদেন কেন? নবীজি কার না কার কথা বলেছেন, এখানে আপনি কেন কাঁদছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ঠিকই বুঝতে পেরেছেন, কোন সাহাবীরা নবীজির বক্তব্যের ভাবার্থ মর্মার্থ উদ্দেশ্য না বুঝলেও নবীজির প্রিয় বন্ধু, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সম্পদ তো তার হাবিবকে আল্লাহ তিনি দিতে চেয়েছিলেন। তিনি সম্পদ ত্যাগ করে মালিকের দিদার লাভকে পছন্দ করেছেন। তার মানে হলো আল্লাহর হাবিব তার মালিকের দিদার লাভ করে আমাদেরকে ছেড়ে এতিম বানিয়ে চলে যাবেন। এই কথা বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়লেন।